আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রাকিবুল্লাহ সরকার। শারদীয় দুর্গোৎসবের আরো তথ্য জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, কেমন দেখছেন মণ্ডপের চিত্র? রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা মহানগর এবং খুলনার যে 9টি উপজেলা রয়েছে, সর্বত্রই এখন পূজা শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ষষ্ঠী। ষষ্ঠী হিন্দু ধর্মাবলম্বীদের এই যে দুর্গার এই যে পূজা, এটিকে দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তে, এবং তার প্রতিমা স্থাপনের বেলতলায় তাদের প্রতিমা স্থাপনের মাধ্যমে তারা পূজা পাঠের মাধ্যমে তারা শুরু করেন। সকাল 9টা থেকে খুলনা বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে এই ষষ্ঠীর যে কার্যক্রম, পূজার কার্যক্রম, এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের দেবীকে দেখতে এসেছেন। তারা তবে খুলনায় আমার হাতে যেটি আছে, খুলনা মহানগর রয়েছে 76টি, এবং খুলনা যে 9টি উপজেলা রয়েছে সেখানে রয়েছে 856টি পূজা মণ্ডপ স্থাপিত হয়েছে। এবং খুলনায় এ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। সকাল 9টা থেকে পূজা মণ্ডপে চণ্ডী পাঠের মাধ্যমে পূজা মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয়েছে ষষ্ঠীর আবাহন। আবাহনের মধ্য দিয়ে তারা এই তাদের দেবীকে মর্তে আহ্বান জানিয়েছেন, এবং এর মধ্য দিয়ে তাদের যে কার্যক্রম সেটি শেষ হবে, এবং আগামী 5 দিন এই পূজা চলবে। তো এই ছিল আমার হাতে সবশেষ তথ্য। রাকিব। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।